বন্ধুরা, আমরা বাংলাদেশে তো যে কোনো ডকুমেন্টে সিগনেচার বা স্বাক্ষর দিয়ে থাকি, কিন্তু আপনি কি এটি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে সেখানকার তারকারা তাদের স্বাক্ষরের বদলে আস্ত হাতের ছাপ দিয়ে থাকে? আর আপনি কি এমন কোনো গাছের গুড়ির কথা শুনেছেন যা গত 130 বছর যাবত পানিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে? তবে সেটি পৃথিবীর কোন কোণে? আর আপনি কি এটি বিশ্বাস করবেন যে একটি ঘড়ি বানানোর চেয়ে কঠিন ছিল তার ব্যাটারি বানানো? কিন্তু এমনটি কেন? তো বন্ধুরা, এবারের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে এমনি কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। কি দিয়েছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 7। বন্ধুরা, আমরা বাংলাদেশের যে কোনো ডকুমেন্টে সিগনেচার বা স্বাক্ষর দিয়ে থাকি, কিন্তু এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সিগনেচারের বদলে তারা আস্ত হাতের ছাপ দিয়ে থাকে। তবে সেটি কোন দেশ? আসলে এই দেশটির নাম হলো জাপান। আর জাপানের সুমো কুস্তিগিররা অটোগ্রাফ বা সিগনেচারের বদলে তাদের আস্ত হাতের ছাপ দিয়ে থাকে। জাপানি ভাষায় একে বলা হয় তিগাতা। এই ঐতিহ্যে কুস্তিগিররা তাদের হাত লাল বা কালো কালিতে ডুবিয়ে সিকিশি বোর্ড নামক একটি কাগজে জোরে ছাপ দেন, আর এই জিনিসটি তাদের অফিসিয়াল সিগনেচার হিসেবে গণ্য হয়। তবে শুধু হাতের ছাপই নয়, সাথে কুস্তিগিরের নাম এবং আসল স্বাক্ষরও থাকে। প্রতিটি হাতের ছাপ একদম আলাদা বা ইউনিক হয়। জাপানি ভক্তরা একে অত্যন্ত সম্মানের প্রতীক মনে করে। নাম্বার 6। বন্ধুরা, তরমুজ এমন একটি জিনিস যা আমরা বাংলাদেশে সাধারণত খেয়ে থাকি, কিন্তু আপনি কি এটি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানকার মানুষেরা তরমুজকে কোলবালিশের মতো নিয়ে ঘুমায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর এই দেশটির নাম হলো চায়না। কিন্তু সেখানকার মানুষেরা এটি কেন করে? দেখুন, এটি সেখানে খাওয়ার জন্য তৈরি করা হয় না, বরং গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য একটি প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহার করা হয়। আসলে উইন্টার মেলনে প্রায় 95% জল থাকে। এই কারণে এর ভেতরের অংশ খুব ঠান্ডা হয়ে থাকে, যা ধীরে ধীরে মানুষের শরীরের তাপ শোষণ করে নেয়। আর এর ফলে বিদ্যুৎ ছাড়াই গ্রীষ্মকালে বেশ আরাম পাওয়া যায়। আর কিছু ল্যাব টেস্টে এটি দেখা গেছে যে এটি 1 ঘন্টায় ত্বকের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে সাহায্য করে। যদিও এটি প্রতিটি মানুষ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে আলাদা হতে পারে, কিন্তু এই পদ্ধতি চীনে এতটাই বিখ্যাত যে সেখানকার পোষা প্রাণীরাও এর কাছে এসে শুয়ে থাকে, যাতে ওরাও ঠান্ডা অনুভব করতে পারে। আর এখন আপনি এটি বলুন, এই জিনিসটি যদি বাংলাদেশে থাকতো তবে কেমন হতো? নাম্বার 5। আপনি কি কখনো ভেবেছেন কোনো মানুষ ইচ্ছা করে কোনো দামি জিনিস ভেঙে ফেলবে আর তার দাম কমার বদলে উল্টো আরো বেড়ে যাবে? এই জিনিসটি শুনতে আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু জাপানে এটি সত্যি হয়। আর এই অন্যান্য জাপানি শিল্পকে বলা হয় কিন্টসুগি। এতে প্রথমে মাটির একটি সুন্দর পাত্রকে ইচ্ছা করে ভেঙে ফেলা হয়, কিন্তু সেটি কখনো ফেলে দেওয়া হয় না, বরং তার প্রতিটি ভাঙা টুকরোকে খুব যত্ন ও ভালোবাসার সাথে পুনরায় জোড়া লাগানো হয়। কিন্তু সবথেকে মজার বিষয় হলো সেই জিনিসের যেখানে সেখানে ফাটল থাকে, আর সেগুলোকে সোনা বা রূপোর পাউডার দিয়ে ভরাট করে দেওয়া হয়। এর ফলে সেই ফাটলগুলো ওই পাত্রের সবথেকে সুন্দর পরিচয় হয়ে দাঁড়ায়। আর অবাক করার বিষয় হলো, ভেঙে যাওয়ার পর সেই একই পাত্র আগের চেয়ে বেশি মূল্যবান এবং দামি হয়ে যায়। আর আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিন। নাম্বার 4। কেন আজকাল সব ঘোড়ার মালিকেরা লোহার ট্র্যাডিশনাল নালের বদলে হর্স বুট ব্যবহার করছেন? প্রথম নজরে হর্স বুট স্রেফ একটি সাধারণ কভার মনে হতে পারে, কিন্তু এই জিনিসটির পেছনে খুব আকর্ষণীয় একটি কারণ লুকিয়ে আছে। আসলে লোহার নল ঘোড়ার পায়ের সুরক্ষা তো দেয়, কিন্তু সেটি লাগাতে গেলে ঘোড়ার পায়ে পেরেক ঠুকতে হয়, যা একবার লাগানোর পর সাথে সাথে খুলে ফেলা সম্ভব নয়। শুধু তাই নয়, কংক্রিটের রাস্তা বা ভিজে পিচ্ছিল রাস্তায় মেটালের নল মাঝে মধ্যে পিছলে যেতে পারে, যার ফলে ঘোড়ার ভারসাম্য হারানোর ভয় থাকে। অন্যদিকে হর্স বুটে কোনো ব্রেক ছাড়াই মাত্র কয়েক মিনিটে পরানো যায় বা খোলা যায়, আর এটি ঘোড়ার পাকে মজবুতভাবে সুরক্ষা দেয়। তাছাড়া মাটির ওপর ভালো গ্রিপ বজায় রাখে, এমনকি দৌড়ানোর সময় লাগা ঝটকা কমিয়ে দেয় এবং ঘোড়াকে আরামদায়কভাবে দৌড়াতে সাহায্য করে। নাম্বার 3। আপনি কি কখনো এমন কোনো কাঠের গুঁড়ি দেখেছেন যা গত 130 বছর ধরে জলের মধ্যে সোজা দাঁড়িয়ে ভেসে আছে? আর এই জিনিসটি কোনো গল্প নয়, বরং একটি আসল রহস্য। আমেরিকার কেটার লেকে থাকা এই কাঠটিকে ওল্ড ম্যান অব দ্য লেক নামে জানা যায়। সবথেকে অবাক করার বিষয় হলো এই কাঠটি কিছুর সাথে বাঁধা নেই, তবুও এটি জলের মধ্যে একদম সোজা দাঁড়িয়ে থাকে, আর বাতাস ও ঢেউয়ের সাথে লেকের এক কোণা থেকে অন্য কোণায় ঘুরে বেড়ায়। বিজ্ঞানীদের মতে এর নিচের অংশে জল ঢুকে ভারী হয়ে গেছে, অন্যদিকে ওপরের অংশ এখনো বেশ শুকনো আছে। হয়তো এ কারণেই এর ভারসাম্য বজায় থাকে, তবে এর আসল মেকানিজম আজ পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়। আর এই রহস্যকে আরও রোমাঞ্চকর করে তোলে 1988 সালের একটি ঘটনা, যখন কিছু গবেষক পরীক্ষার জন্য এই কাঠটিকে এক জায়গায় বেঁধে রেখেছিলেন। আর লোকমুখে শোনা যায় যে তার ঠিক পরেই আবহাওয়া হঠাৎ খুব খারাপ হতে শুরু করে, যার ফলে তারা কাঠটিকে আবার মুক্ত করে দেয়। যদিও এই কথার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে আবহাওয়া ওই কাঠের কারণেই বদলেছিল কিনা, তবুও তারপর থেকে আজ পর্যন্ত বেশিরভাগ মানুষ এই রহস্যময় কাঠটিকে ঘাঁটতে পছন্দ করে না। আর আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 2।
আপনি কি বিশ্বাস করবেন একটি ঘড়ি এমন আছে যার ব্যাটারি বানাতে 4 বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল। এটি হলো টাইটান এজ, যা বিশ্বের অন্যতম পাতলা ঘড়ি হিসেবে পরিচিত। এই ঘড়িটি এতটাই পাতলা যে প্রায় একটি কয়েনের মতো স্লিম এবং এর ওজন মাত্র 14 গ্রামের আশেপাশে। অনেকের তো এটি পরার পর হাতে ঘড়ি আছে বলে অনুভবই হয় না, কিন্তু এই ঘড়ির পেছনের আসল কাহিনী আরও বেশি আকর্ষণীয়। তাছাড়া ঘড়ি শিল্পে দীর্ঘকাল ধরে একটি ধারণা ছিল যে ঘড়িকে হয়তো খুব পাতলা বানানো সম্ভব অথবা তাকে ওয়াটারপ্রুফ বানানো সম্ভব, কিন্তু দুটো জিনিস একসাথে করা অসম্ভব ছিল। আর টাইটান এই ধারণাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া কোম্পানি ঘড়ির প্রায় সব পার্টস ডিজাইন করে ফেলে এবং একটি অতি পাতলা ওয়াটারপ্রুফ ঘড়ি বানানোর প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু একটি বড় সমস্যার সামনে আসে, আর সেই সমস্যাটি হলো ব্যাটারি। কারণ সেই সময় বাজারে এত পাতলা ব্যাটারি ছিল না যা এই ঘড়ির ভেতরে ফিট হতে পারে। আর এই কারণেই টাইটানকে শুধুমাত্র এই অতি পাতলা ব্যাটারি তৈরি করতে পুরো 4 বছর সময় ব্যয় করতে হয়েছিল। তারপরই এই ইঞ্জিনিয়ারিং এর বিস্ময় বিশ্বের সামনে আসতে পেরেছিল। নাম্বার 1, আপনি কি কখনো লক্ষ্য করেছেন রেস শেষ হওয়ার সাথে সাথেই ঘোড়ার পা বরফ দেওয়া ঠান্ডা জলে কেন ডুবিয়ে রাখা হয়? আপনার কাছে হয়তো এই বিষয়টি সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটি বিশেষ কারণ আছে। আসলে যখন কোনো ঘোড়া লম্বা রেস দৌড়ায় বা খুব বেশি পরিশ্রম করে তখন তার পেশি, টেন্ডন এবং জয়েন্টের তাপমাত্রা অনেক বেড়ে যায়। এর ফলে সেগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং ফোলা ভাব বা চোট লাগার ঝুঁকি বেড়ে যায়। আর তাই রেস শেষ হওয়ার পর তার পা আইস ওয়াটারে রাখা হয়। ঠান্ডা জল পায়ের তাপমাত্রা কমায়, এমনকি ফোলাভাব নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশি এবং টেন্ডনকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।